মাহফিল যে আয়োজন করেছেন, প্রধান অতিথি হিসাবে আমার প্রিয় ভাই হাজী ইসহাক খান শুভ আমার পাশে আছেন। তো আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? কম না বেশি? যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? আমি এসেছি গাজীপুর থেকে, কোনো ভূমিকা ছাড়া আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات الموت. أو كما قال النبي عليه الصلاة والسلام. हम सब मुसाफिर हैं, हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा जोरे ला इलाहा, और जोरे ला इलाहा। मदीना সোনার মদিনা, মদিনা রওজা মদিনা, মদিনা ওলিদের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পীরের মুরিদ নাই আপনারা? আল্লাহু আকবার। জিকির করবেন কলবের জন্য, জিকির করবেন আত্মশুদ্ধির জন্য, আসছেন শেখার জন্য। একটু পবিত্রতার আওয়াজ ধ্বনি, আল্লাহর নবী বলেন যতদূর যাবে ততদূর পর্যন্ত জান্নাতি ফেরেশতাগুলো আপনাদের বেষ্টন করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করা যাবে মুহাব্বতে? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
11 ডিসেম্বর 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজী ইসহাক খান শুভ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আব্দুর রউফ হামজা মাস্টার সমাজ কল্যাণ ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা জনাব রাব্বি হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী, এবং ওলামায়ে হযরত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে যারা এই মাহফিলে অর্থ, পরামর্শ এবং কথাবার্তা দিয়ে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ইলেকট্রিসিটির যারা ব্যবস্থায় আছেন তাদের জন্য দোয়া করে আমার শিরোনামটি জানিয়ে দিচ্ছি। আলোচনা আমার পরেও হবে, হবে কিনা বলেন? থাকবেন ইনশাআল্লাহ? আমার আগেও হয়েছে। এক একটি ফুলের এক একটি গ্রান, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের তাফসীর করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। এক একটি মধু, এক একটি ফুলের এক এক রঙের মধু, মজা। আজকে যে মুফাসসিরগণ আলোচনা করে গিয়েছেন, যদি এর উপরে আমল করি আমাদের নাজাতের জন্য যথেষ্ট কিনা বলেন? যারা করবেন তাদের কথাও মানলে নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ কার জবান থেকে হেদায়েত দিবেন কেউ জানে না। এজন্য আলোচনার জন্য আসছি অনেক দূর থেকে, গাজীপুর থেকে। আপনারা কে কে থাকবেন না একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার। আমি তাকবীর দিব, আপনারা তাকবীরের সাথে সাড়া দিবেন। লিল্লাহি তাকবীর। নাই, আমার মুরব্বী বাবারা আছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার আনন্দের বিষয় হলো যারা আছেন তাদের জবান থেকে একটা জবান যদি আল্লাহর দরবারে কবুল হয়, আজকে আমার ভাই ইমরানের এই মাহফিল সফল, ঠিক কিনা বলে? আলোচ্য বিষয় মৃত্যু নিয়ে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট সূরাতুল আনকাবুত, সূরাতুল আলে ইমরান, দুটি আয়াত একই রকম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা, আপনারা যখন মাটি দেন, একটু কথা বলবেন আমার সাথে। আলোচনা শুরু হবে 15 মিনিট পর, শুধু কথা বলবো। যখন আপনারা মাটি দিতে যায় মানুষকে, আমাকে, আপনাকে, তখন ওখানে আমাদের এলাকার, এই গড়বাড়ি এলাকার মেম্বার, চেয়ারম্যান, বর্তমান রাজনৈতিকবিদরা দাঁড়িয়ে বলে যে দেখো মানুষ মরণশীল, ঠিক কিনা বলে? জোরে বলতে হবে, ঠিক হলে ঠিক কিনা বলে? আসুন এই কথাটা মূল অর্থটা, ম্যান ইজ মর্টাল, ইংরেজিতে বলে মানুষ মরণশীল, মানুষ মরণশীল। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে মানুষই শুধু মরণশীল না যার জীবন আছে সে মরণশীল? সকল জীব মরণশীল, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বলেছেন, যে ভাইরা বলেন মানুষ মরণশীল, 100 সঠিক নয়। ম্যান ইজ মর্টালের ব্যাখ্যা করেন তারা যে মানুষ মরণশীল। আমি বলি না, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু নাফস, কুল্লু নাফস মানে প্রত্যেক নফসের, প্রত্যেক নফসের। আমার আওয়াজ যত দূর যাচ্ছে, আলেম ওলামা সহ চ্যালেঞ্জ, এই অর্থ কুল্লু নাফস মানে প্রত্যেক নফসের যার জীবন আছে। বর্তমান উদ্ভিদগণ বলেন গাছেরও জীবন রয়েছে, তা না হলে গাছ মরে যায় কেমনে, ঠিক না বলো? তাহলে মানুষ মরণশীল কেন বলা হয়? আমরা মানুষ নিয়ে চলি, মানুষের হিসাব নিকাশ হবে। সূরাতুল জারিয়ায় আল্লাহ বলেছেন যে আমি জিন জাতি, ইনসান জাতি আমার জন্য সৃষ্টি করেছি, আমি শুধুমাত্র আমার কেবলমাত্র ইবাদতের জন্য, এই জন্য আমরা বলি মানুষ মরণশীল, ঠিক কিনা বলেন? আসেন আরেকটু কথা শুনতে হবে। কুকুর বিড়াল আপনাদের এলাকায় মারা যায় কিনা? কথা বলুন, মারা যায় কিনা? আচ্ছা, সে তো আপনাদের গম চুরি করে খেয়েছিল, গম চুরি করেছে। আপনাদের এখানে চশন্দুর ব্রিজ দিতে গিয়ে সেখানে বাঁশ ঢুকিয়ে দিয়েছিল রটের পরিবর্তে। আপনাদের এলাকার একজন বিখ্যাত কুকুর রয়েছে, সেই কুকুরটি আপনাদের পাকা ধানে মই দিয়েছিল, ঠিক না? যেই গরুটা কোরবানির সময় জবাই করেন, ওই গরুটা আপনাকে একদিন ক্ষতি করেছিল, এমন কিছু? তাহলে এই গরু, কুকুর, শুকুর, বিড়াল, শৃগাল, হাঁস, মুরগি, গৃহপালিত পশু, বন্য পশু, যে পশুগুলো আছে মারা যাওয়ার সময় মনে হয় হঠাৎ করে মারা যায়। কথা বলেন,
মারা যায়? আচ্ছা, আপনি যখন ব্রয়লার মুরগি জবাই করেন, জবাই করার পর সাথে সাথে মারা যায়? আমার সাথে কথা বলতে হবে, আলোচনা শুরু করে নেই, একটু কথা বলেন, কষ্ট দেবো আপনাদের। তাহলে ব্রয়লার মুরগি যে আপনি জবাই করলেন, এটা কিন্তু এমনিতে মারা যায় নাই, গরুটা এমনিতে মারা যায় নাই, হাঁস মুরগি এমনি মারা গেল না, এরপরে আপনার জঙ্গলের প্রাণীগুলো এমনি মারা যায় না, মৃত্যুর সময় তার কষ্ট হয়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মউতের স্বাদ তোমার ভক্ষণ করতে হবে, মউতের স্বাদ তোমার গ্রহণ করতে হবে। এই মউতের স্বাদটা এত কঠিন হবে, এত কঠিন হবে রে বান্দা, এত কঠিন হবে, যেই কঠিনের কারণে দুনিয়ার যত মজা রয়েছে, দুনিয়ার যত স্বাদ রয়েছে, দুনিয়ার যত আনন্দ রয়েছে, সমস্ত আনন্দ মজাগুলো তোমার কাছে বেহুদা মনে হবে, বেমজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আরেকটু উদাহরণ দেই। কুড়িগ্রামের একটি ছোট্ট ঘটনা। বাবা মারা গিয়েছে, বাবা মৃত্যুর সময় জমিনের দলিলে ছিল দিতে পারে নাই, সন্তান ভাবতে ছিল বাবা চলে গেল, জমিনের কাগজে, রেজিস্ট্রারি কাগজে, দলিলে সাইন করে নাই, জমিগুলো নিতে পারছি না, এখন উপায় কি? 3 দিন পর লাশটা উঠানো হয়েছে, উঠানোর পর সেই সিলটা নেওয়া হয়েছে। এখন বলুন তো, এত সম্পদ আর ছেলে মেয়ে রেখে গিয়ে তার কোনো লাভ হয়েছে কিনা? সব বেমজা হয়ে গেল, বেকার হয়ে গেল। আমি আপনাদের বুঝাইতে চাই কোরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আনকাবুত এবং সূরা আলে ইমরান, যে প্রত্যেকটি নফসের জীবন যার রয়েছে, জীব যিনি দাবি করে তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, করতে হবে কিনা বলেন? আচ্ছা, আরেকটি প্রশ্ন করি। আপনি উদাহরণস্বরূপ নাউজুবিল্লাহ, যে আমাদের নবী, বিশ্ব নবীকে মানেন না, বলেন না নাউজুবিল্লাহ, এরপরে আপনি ইসলাম, ইমান, ইকান কোনো কিছুই মানেন না, এটাও মানা যায়, বিশ্বাস করা যায়, মানুষে মেনে নেবে। বা একজন আরেকজনের সাথে বিতর্ক, এক ভাই বলে যে সিজদা করবো মাত্র একদিন, আর একদিন সিজদা করলেও জান্নাতে চলে যাব, এটাও মানা যায়। আপনি বলেন যে সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, তার তরিকা যেটা আছে এটা মানলেই জান্নাতে যাওয়া যায়। আপনি বলেন কাউর ইবাদত করবো না, আমার মায়ের খেদমত করবো, এটাও মানা যায়। অথবা বললেন কাউকে মানবো না, এটাও মানা যায়। আমার হামজা ভাইকে, হামজা ভাইয়ের ছেলে মানবো না, ইসহাক সাহেবকে, এটাও মানা যায়। আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু মানি না, এটাও মানা যায়। কিন্তু আপনি কি বলতে পারবেন মৃত্যু আসবে না, এটা মানা যাবে? যাবে না, সম্ভব না। আপনি স্বীকার করলেও আসবে, না স্বীকার করলেও, বিশ্বাস করলেও 100 নয়, 100, 200, 300, আপনি মিলিয়ন বিলিয়ন যা বলেন, আপনার বিশ্বাস করলেও মৃত্যু আসবে, না করলেও। তার আরেকটি প্রমাণ দেই। কবরস্থান আছে আপনাদের এখানে আশেপাশে? নবীজি বলেছেন কবরস্থানে যাও, গেলেই বুঝতে পারবে আমার দাদা এখানে ইন্তেকাল করেছে, আমার থাকার সুযোগ নাই। মেডিকেলে যাও, যাওয়ার পরেই বুঝে আসবে যে আমার এই অর্থ সম্পদ কাজে আসবে না। এমন ঘটনা রয়েছে, বাস্তব ঘটনা বলতেছি। এই যে গাজীপুর যে আপনার বৃদ্ধাশ্রম রয়েছে, এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে রাখার কারণে এক মুঠো ভাতও তার কপালে জোটে নাই, ঠিক কিনা বলে? তাহলে তুমি সেখানে যাও, মেডিকেলে গেলে তোমার বিবেক খুলে যাবে। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলেন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন, নাইলে সর্বনাশ, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরের সাথে চলিতাম, নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ,
রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল, রাত্রে সবাই আমার ভয়ে লাশের ভয়ে, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক কিনা বলেন? এখন আপনার বাবা মরে যায়, দাদা মরে যায়, তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, উঠানের ভিতরে রাখো, আঙ্গিনায় রাখো, মশারি টানাইয়া দাও, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। মরা লাশ দেখতে চাই না, জমিটা তাড়াতাড়ি ভাগ করা যাবে। ঠিক কিনা বলে? ও ভাই, কিসের জন্য? আমার কথাগুলো অবাস্তব কিনা? বাস্তব। তাহলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করেছি যে প্রত্যেক নফসের জীবন যা রয়েছে তার মৃত্যুবরণ করতে হবে। বুড়া হলেও মরতে হবে, চাঙ্গা হলেও মরতে হবে, বুড়ি হলেও মরতে হবে। মা বোনেরা, যতদূর আওয়াজ যাচ্ছে, আপনি যে বলতেছেন পর্দা করব বয়স হলে, বাচ্চা নিলে, তারও মরতে হবে। আপনি যদি আওয়ামী লীগ করেন তাও মরতে হবে, বিএনপি করলেও মরতে হবে, হেফাজত করলে মরতে হবে, চাচক মাচক আপনি যত দল করেন না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর একটু আলোচনায় আসি। ফিরআউন কাফের না মুসলমান? একটু কথা বলেন, ফিরআউন কাফের না মুসলমান? সাদ্দাত কি তৈরি করেছিল? বেহেশত। মাশাআল্লাহ। সাদ্দাত তো আমাদের বাংলাদেশের জমিনে প্রত্যেকদিন 2 বার আসে না? চলে গেছে? কারণ চলে গেছে। কত শক্তিশালী বেঈমান, তারাও চলে গেছে। এখন আসুন যে হুজুর, যারা বেঈমান তারা চলে গেছে, যারা ইমানদার তারা তো আছে। ঠিক কিনা? তারা আছে। আমি সর্বশ্রেষ্ঠ, সর্বকুলের, সর্বমানব, সবার ঊর্ধ্বে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে জমিন থেকে আসমানে নিয়ে মেরাজ করেছেন, তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আছেন? আছেন? কোথায় গেছেন? আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ঠিক কি না বলেন? বিশ্বনবী থাকতে পারে নাই, আমি তো থাকতে পারবো। পারবো? সম্ভব? আজকে একটি অ্যাম্বুলেন্স দেখতে 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 পিছনে আমি আসতেছিলাম, আর আপনাদের শোনানোর জন্য নিয়াত করেছি। বগদাদ শহরের একজন অ্যাম্বুলেন্স চালায়, অ্যাম্বুলেন্স চালিয়ে যায়, ড্রাইভার অ্যাম্বুলেন্স চালায়, মরা লাশ নিয়ে পিছনে একজন প্যাসেঞ্জার ছিল, ওই লাশের মালিককে নিয়ে সে গাড়ি চালায়। গভীর রজনী হয়ে যায়, ড্রাইভার সামনে দেখতে পায় হঠাৎ করে একজন সাদা পোশাকওয়ালা ফেরেশতার মতো মানুষ দাঁড়িয়ে যায়। ড্রাইভার হঠাৎ করে গাড়ি ব্রেক করে ফেলে। পিছনের আমার হাজী সাহেব ডাক দিয়ে বলে, ড্রাইভার তুমি গাড়ি কেন ব্রেক করো? আমার লাশ নিয়ে দ্রুত যেতে হবে, লাশ গন্ধ হয়ে যাচ্ছে, পচা হয়ে যাচ্ছে। ড্রাইভার বলে, হাজী সাহেব আমি তো ইচ্ছা করে দাঁড়াই নাই, একজন মানুষ আমাকে ইশারা করে বলল আমার উঠতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, মানাংতা, তোমার পরিচয়টা কি? কোথায় থেকে এসেছো? আইনা জিতা। আরবিতে জিজ্ঞাসা করলাম, কোথায় থেকে এসেছো? উত্তর নাই। এক উত্তর দিয়ে আমাকে বললো, আনা মুসাফির, আমি একজন মুসাফির, তোমার এই অ্যাম্বুলেন্সে উঠতে চাই। আচ্ছা বলে তো হাজী সাহেব উঠতে দিবে কিনা? এটা কি যাত্রীবাহী গাড়ি? উঠতে দেবে না। হাজী সাহেব বললো, ড্রাইভার গাড়ি চালাও, গাড়ি চালাও, ড্রাইভার গাড়ি চালাও। আবার বাধ্য হয়ে ড্রাইভার গাড়ি স্টার্টিং শুরু করে দিল। আবার সামনে দাঁড়িয়ে গেল, ও ড্রাইভার আমাকে নিতে হবে, আমাকে যদি না নাও তাহলে গাড়ি চালাইতে দিব না। আবারও বললেন, দেখো তোমাকে নেওয়া যাবে না, আমার মালিক থেকে নিষেধ করা হয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমার মালিক নিষেধ করেছে, তোমাকে আমি উঠাইতে পারবো না। এখন ড্রাইভার যখন বারবার নিষেধ করে, এরপরে হঠাৎ করে তাকিয়ে দেখে পিছনে যেন সাদা পোশাকে একজন মানুষ বসে গিয়েছে। আবারও জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? মান আংতা। আবার একই উত্তর করলেন, আনা মুসাফির। এরপরে উত্তর করলেন, আনা মালাকাল মাউত।
প্যাসেঞ্জার হিসাবে তোমার মালিক নিষেধ করেছে, ও ড্রাইভার তুমি যদি উঠতে না দাও তাও আমি উঠিয়েছি, তুমি যদি আমাকে প্যাসেঞ্জার হিসাবে কবুল না করো তাও কবুল করে উঠেছি, তুমি যদি আমাকে গ্রহণ না করো গ্রহণ করতে হবে, তোমার গাড়ি ব্রেক হয়ে যাবে, আমি আজকে ড্রাইভিং করব, ড্রাইভিং তো আমার হাতে। হঠাৎ করে হাজী সাহেব পিছন থেকে তাকিয়ে দেখেন ড্রাইভার তার আপন সিটের উপরে হেলে ঝুলে পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ড্রাইভার গাড়ি চালাও চালাও চালাও, গাড়ি চালাও। ড্রাইভার রাত গভীর হয়ে যাচ্ছে, ড্রাইভার উত্তর করে না। আসল ড্রাইভার বসে গিয়েছে, ড্রাইভার আরো গাড়ি চালানোর শক্তি আছে কিনা বলে, বসে গিয়েছে, জান বের করে নিয়েছে, রূপ বের করে নিয়েছে। আসুন, মরতে হবে, মরতে হবে কিনা। আমি এতটুকু ভূমিকা বোঝানোর উদ্দেশ্য হলো যে মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ আছে? আর একটু জোরে বলতে হবে, আছে। আপনি গাঁজা খান, মৃত্যু আসবে কিনা বলেন, কথা বলতে হবে। আপনি মজা খান, মৃত্যু আসবে কিনা বলেন। ও আমার যুবক ভাইরা, আপনি পাবজি খেলান, মৃত্যু আসবে কিনা বলেন। আপনি অন্যায় ভাবে কাউকে হত্যা করেছেন, মৃত্যু আসবে কিনা বলেন। আপনি ফাঁসির কাজকে ঝুলিয়ে দিয়েছেন, মৃত্যু আসবে কিনা বলেন। আপনি আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন, দেশ থেকে চলে যাবেন, মৃত্যু আপনাকে ছেড়ে দিবে, কথা বলতে হবে, ছেড়ে দিবে না। যেখানেই যাবেন, যেই অবস্থায় যাবেন, আপনি মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ, মৃত্যু আসবে। তার প্রমাণ, একটা প্রমাণ মনে রাখবেন, জামালপুরি হুজুর বলে গিয়েছেন, পৃথিবীর সবকিছু অস্বীকার করা যাবে, মৃত্যু অস্বীকার করা যাবে না। তার মূল কারণ হলো বিশ্ব নবীর মৃত্যু হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর মৃত্যুটা হায়াতুন নবী। কি নবী? দুনিয়া থেকে তো চলে গিয়েছেন, ঠিক কিনা বলেন। মালাকাল মউত তো তার বুকের উপর বসেছিল, এটা তো সত্যি, ঠিক ঠিক কিনা বলেন। তাহলে এই মৃত্যু আসবে, বিশ্বাস করলেও আসবে, না বিশ্বাস করলেও আসবে, বুড়া হলেও আসবে, যুবক হলেও আসবে, পর্দা করলেও আসবে, সুদ খেলেও আসবে, ঘুষ খেলেও আসবে, আপনি যেই দল করেন না কেন আসবে কিনা বলেন। তাহলে নিয়ে যাব কি, এর মোকাবেলা করার কি জিনিস রয়েছে? দুইটা কথা বলবো, শুনবেন, আলোচনায় আসতেছি। এক নাম্বার বলে ঈমান। এক নাম্বার একটু বলেন আমার সাথে, জোরে বলতে হবে কি, আর একটু জোরে কি। দুই নাম্বার হলো আমাল। দুই নাম্বার কি, একসাথে একটু বলুন, এক নাম্বার কি। আমার পিছনের মুরব্বীরা, মামাজিরা একটু চিৎকার দিয়ে বলেন, এক নাম্বারটা কি। দুই নাম্বার আমল। ঈমান এবং আমল যদি নিয়ে যান, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ বলেছেন, তার দুচোখ যতদূর যাবে, মন যেদিকে যাবে, আটটা দরজা খুলে দেওয়া হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই ঈমান আর আমলে কিঞ্চিত আলোচনা করে আমি শেষ করব। আর যদি আপনারা শুনেন, আলোচনা চালিয়ে যাব। এক নাম্বার, ঈমানটার মূল শাখা 70 থেকে 73টি শাখা রয়েছে। বুখারীর 13 এবং 8 নাম্বার হাদিস যে ঈমান কাকে বলা হয়, আল ঈমানু বিজউন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকাইমুস সালাহ, এগুলো ঈমানের শাখা। এর মধ্যে প্রথম শাখা হলো লা ইলাহা, কথা বলতে হবে, লা ইলাহা। আচ্ছা আসুন, আমাদের নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন একটু হয়ে যাবে আমাদের। হাস্যকর কথা, আমি কিছুদিন আগে এক মাহফিলে ছিলাম, দুর্ভাগ্যবশত আমি বলেছি যে আমাদের কালিমাটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, খুব শক্তি নিয়ে বলেছে। আচ্ছা, এটা আমাদের কালিমা, একটু বলুন আমাদের সাথে, লা ইলাহা, এরপরে কি বলেন, মুহাম্মাদুর। মুসলিম শরীফের হাদিস, খাইবারের যুদ্ধের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার পতাকা দিয়ে এই কালিমাটা নাযিল করেছেন। এছাড়া স্পষ্ট আর কোনো হাদিস নাই, কোরআনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু খাইবারের যুদ্ধে যে পতাকা ছিল, এখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা আসছে দলিল? আসুন, এরপরে আমাদের মুসা আলাইহিস সালামের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঠিক কিনা বলেন? যখন যে নবী আসছে ওই কালিমা আসছে। এখন আমরা মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করবেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 24টা হরফ আছে। কয়টা হরফ? কথা বলেন, কয়টা হরফ? যেটা বলতে হবে, আলোচনা শুনলে হবে না। আপনি বাড়িতে যা প্রমাণ করবেন এবং ঠিক আছে কিনা যাচাই করবেন। 24টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার জন্য বাজেট করেছেন। বলেন, যেটা বলতে হবে সুবহানাল্লাহ। 24টা ঘন্টা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কালিমা পড়েছি, এরপরে কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, তাওহীদ, ঈমানে মুজমাল, মুফাসসাল, এগুলো শাখা প্রশাখায় আসবে। মূল কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের বলেছিলাম ঈমান আনা, এক নাম্বার কাজ হলো মৃত্যু নামক যন্ত্রণা থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দরকার। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমি হাবিবের উপরে ঈমান এনে যদি কেউ মরতে পারে, সঙ্গে সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন করব, মুরব্বীরা আছেন, সোজা উত্তর দিবেন। আপনারা যখন বলেন কোন লাশ মারা যায়, মানুষ মারা যায়, তখন আপনারা যা বলেন, লোকটা অনেক ভালো ছিল, কি সুন্দর কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? যারা বলতে হবে ঠিক কিনা? আচ্ছা, আপনি একজন মূর্খ মানুষ, বুঝেন না কোরআন হাদিস, আপনি বললেন যে লোকটা ভালো ছিল, তার প্রমাণ হলো সে কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে। আশা করি আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনা হলো হাসান বসরির জামানা। হাসান বসরির জামানা, এই সময় হাসান বসরি সময় একজন মহিলা ছিল, রাবিয়া বসরি। কি নাম? কথা বলেন, কি নাম? রাবিয়া বসরি। রাবিয়া বসরি ছাগল পালন করতো, ছাগল। রাবিয়া বসরি ছাগল পালন করত। এখন রাবিয়া বসরি ওই ছাগল নিয়ে যাচ্ছেন আর হাসান বসরি সামনে দিয়ে যাচ্ছে। এখন রাবিয়া বসরি হাসান বসরিকে বলতেছে যে, হাসান বসরি, এই ছাগলের দাড়িটা বেশি দামি না তোমার দাড়িটা বেশি দামি? কেউ কেউ বলেছেন আব্দুল কাদের জিলানীকে বলেছিল। যা হোক, যে জিজ্ঞাসা করার পর আব্দুল কাদের জিলানী বা হাসান বসরি বললেন যে, এই ছাগলের দাড়ি দামি না আমার দাড়িটা দামি, এটা আমি বলতে পারবো না। এটা বলবো যে কি, যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন বলতে পারবো যে কোন দাড়িটা দামি ছিল। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি অথবা আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় সাদরিদরা পাশে ছিল। এই সাদরিদদের পাশে হাসান বসরি অথবা আব্দুল কাদের জিলানী জমান দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাশ যখন ওই রাবিয়া বসরির সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞাসা করলেন, আমার একটা প্রশ্ন ছিল, লাশ নেওয়া যাবে না? লাশ যতক্ষণ উত্তর না দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি লাশকে দাফন করতে দিব না। সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশের গায়ে থেকে একটি আওয়াজ দিয়ে দিল, ও বুড়ি, তোমার চিন্তা করতে হবে না, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি দামি বেশি। কারণ হলো, আমি মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানে জারি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে আসছে? তাহলে আপনার আমার, এই যে আমি ইমাম, আমি একজন বড় আলেম, হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, হাজী সাহেব হজ করেছেন, হজ কাফেলা নিয়ে যান, সবকিছু ঠিক আছে। এখন যদি তার মৃত্যুটা কালিমার সহিত আর আমার মৃত্যু যদি কালিমার সহিত না হয়, তাহলে আমি ব্যর্থ কিনা? বলেন একটু জোরে বলতে হবে, ব্যর্থ কিনা? তাহলে ঈমান হলো আপনার 1 নাম্বার হাতিয়ার, 2 নাম্বার হলো আমল। 2 নাম্বার কি? এখন ঈমানটা কেমন আনবেন, আমলটা কেমন করবেন? এটা তো আসমান থেকে নবী আসবে না, আসবে? আমাদের আল্লাহ সরাসরি ওহী নাজিল করবেন। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? তাহলে ঈমান কিভাবে আনবো, ঈমান কেমন করব, এইটার জন্য ছোট্ট একটা উপমা উদাহরণ দেব। অনেক শুনেছেন, আজকে আমার মুখে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো আমার ওই সাহাবাদেরকে দেখে দেখে, যারা ঈমান আনে তাদের ব্যাপারে আমি কোরআনের মধ্যে বলেছি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি রাজি হয়ে
করেছি তাদের জন্য তারা রাজি হয়েছে কিনা অফুরন্ত নিয়ামত জান্নাতের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? আমিনু কামা আমানান নাস। এদের মধ্যে হলো সাহাবায়ে কেরাম। কি রয়েছে বলেন? একজন সাহাবার উদাহরণ দিব, শুধু একজন সাহাবা। একটু জিকির করতে পারবেন? লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে আমার ওই সাহাবাদেরকে দেখে দেখে। সাহাবারা যেভাবে ঈমান এনেছে ওইভাবে দেখে দেখে ঈমান আনতে হবে। একজন সাহাবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেবেন, বিদায় নিয়ে চলে গেলেন। মর্মান্তিক ঘটনা রয়েছে, আলোচনা করব না। আল্লাহ নবীর বুকের উপরে যখন আজরাইল বসেছিলেন, জিজ্ঞাসা করেছে, ভাই এমন কষ্ট দিয়ে আমার রূহটা বের করা হচ্ছে, এমন কষ্ট কি আমার বান্দাদের হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি উম্মতদের রূহ এইভাবে বের করা হবে না। তারা মায়ের কোলে যেমন দুধ পান করে বাচ্চা ঘুমিয়ে যায়, খামির থেকে যেমন চুল বের করলে খামির বুঝতে পারে না, ওইভাবে তার রূহটা বের করা হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন। এই বেলাল হাবশী একজন গোলাম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো হাবশী গোলাম ছিলেন। এত কালো ছিলেন যার বর্ণনা কিতাব কোরআন হাদিস দিয়ে দিতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাই করে নিয়ে আসলেন উমাইয়া বিন খালদ, একজন বিখ্যাত কাফের, মক্কা শরীফের কাফের। উমাইয়া বিন খালদ বেলালকে কি করলেন? কোরাই করার পর বেলালের উপরে নানান ভাবে দায়িত্ব চাপিয়ে দিলেন। এক নাম্বার দায়িত্ব হলো মেষ চড়াইতে হবে, দুম্বা চড়াইতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুম্বা চড়ান, মেষ চড়ান। গোলাম বেলাল একদিন দেখেন এত সুন্দর একটি যুবক, এত সুন্দর তার চেহারা, এত মায়া তার চোখে, এত মায়া তার চেহারায়। হযরত বেলালকে ডাকে, ও গোলাম তুমি কোথায় আছো? আসো না একটু দেখা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে ডাকো গো, কে ডাকো আমাকে? কোথায় থেকে ডাকো? কি তোমার পরিচয়? হযরত বেলাল কি কোনো পরিচয় দেন না? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, ও যুবক তুমি আসো আমার কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করবেন, মানান্তা তুমি কে? এর আগে বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, এত মায়া, এত চোখ ধরা মায়া দেখে আমার নবীর দিকে তাকাইয়া রইলেন। নবীর দিকে চোখ দুটো দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কলিজার মধ্যে হেদায়েত দিবেন। তাকিয়ে রইলেন, জিজ্ঞাসা করার সুযোগ আর হলো না। বিশ্বনবী বললেন, বেলাল আমার তো পিপাসা পেয়েছে, একটু পানির প্রয়োজন। তুমি তো ছাগি চড়াও, ছাগল চড়াও রে বেলাল, তুমি যদি একটি ছাগি নিয়ে আসো, ওই ছাগির দুধ দহন করব, পান করব। হযরত বেলাল বললেন, আমি জানি না মুসাফির তুমি কে, কিন্তু আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। আমি ছাগি দিতে পারি না, ছাগির দুধ নাই, ওলানে কোনো দুধ নাই। বিশ্বনবী বললেন, যুবক তুমি ছাগিটা নিয়ে আসো, আমি দুধ দহন করব। দুধ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগি নিয়ে আসলেন। বিশ্বনবীকে চেনেন না, জানেন না। বিশ্বনবীর বরকতময় হাত বাড়িয়ে দিল। এত মর্যাদাময় হাত, এত কারিশমার হাত। ও গরবাড়ির মুসলমানরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। লম্বা সময় কথা বলবো না, শুধুমাত্র ঈমানের একটি উদাহরণ দেব। বিশ্বনবী হাতটা যখন ছাগির ওলানে দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, মালিক তুমি দুধ দহন দিয়ে দাও, তুমি দুধ দিয়ে দাও। বিশ্বনবী
সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের তৃষ্ণার জন্য ওই ছাগলের ভিতরে দুধ দিয়ে দিলেন, বলেন না সুবহান। দুধ পান করলেন বিশ্বনবী। এরপরে হাত দিয়ে বললেন, মালিক তুমি বেলালের অদাকে ঠিক রাখো। আবার সাবেক হয়ে গেল। সাবেক হওয়ার পর চলে গেলেন বেলাল। পরের দিন আবার আসছেন। এই যুবককে, যুবক এত সুন্দর যুবক কখনো চোখে দেখি নাই, এই যুবকের পরিচয় প্রয়োজন। আবার যখন মেষ ছাগল ছাগি চড়ায়, আবারও বিশ্বনবী ডাক দিলেন। বেলাল আসলেন। চেহারার দিকে তাকানোর পর বেলাল তার নিজের পরিচয় দেওয়া ভুলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবারও কথা বললেন না। তৃতীয় দিন বেলাল সেই পাহাড়ের পদদেশ থেকে চিন্তা করেন একা একাই, আজকে আমি এখান থেকে মুখস্থ করতে করতে যাব। ও যুবক, তোমার পরিচয়টা কি, কোথায় থেকে এসেছো, কি তোমার নাম? এই চিন্তা করে করে বেলাল মুখস্থ করতে করতে যায়। দূর থেকেই বিশ্ব নবীর দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করে বসলেন, মানান্তা, তুমি কে? বিশ্ব নবী বললেন, আমার পরিচয় জানতে চাও? যুবক, তুমি আমার পরিচয় জানতে চাও? শেষ জামানার যে রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব, মায়ের নাম আমেনা, আমার দুধ মায়ের নাম হলো হালিমা, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দিকে, চেহারার দিকে তাকিয়ে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মাথায় হাত দিয়ে বললেন, যুবক তুমি উঠে দাঁড়াও। আজরাইল, জিবরাইল, মিকাইল সমস্ত ফেরেশতা ঘোষণা করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন মানুষ, সুতরাং তুমি কালিমা পড়ো, লা ইলাহা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন। বিশ্বনবী বললেন, ও বেলাল, তুমি তোমার কালিমাকে গোপন করে দাও, তোমার কালিমা যেন মানুষ না জানতে পারে। বেলাল বিশ্বনবীকে বললেন, কালিমা পড়েছি আল্লাহর জন্য, জিহাদ হবে আল্লাহর জন্য, জবান হবে আল্লাহর জন্য, পরিষ্কার ভাবে বলবো আমি মুসলমান, আমি পরিষ্কার বলবো মুসলমান। তখন সে এলাকায় গিয়ে তার যে সর্দার ছিল, সর্দারকে বলে দিল, উমাইয়া বিন খালফকে, দেখো আমি কালিমা পড়েছি, আমি মুসলমান। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ বলল, তুমি আমার বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কিত করেছো, লাতুজার মান ইজ্জত নষ্ট করেছো। এই কথা বলে সাথে সাথে সেই মক্কা নগরীর যুবকদেরকে বলল, দেখো বেলালকে আঘাত করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালিমা ভুলে না যায়, বলেন নাউযুবিল্লাহ। বেলালের গলায় রশি লাগানো হলো। বেলালকে গলিতে গলিতে ঘোরায়, বেলালকে মার দেয়, বেলালকে প্রহার করে, বেলালকে আঘাত করে। পালাক্রমে যখন বেলালকে মার দেওয়া হয়, আঘাত করা হয়, যুবকরা এমন ভাবে বেলালকে মারপিট করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয় আহাদ, আহাদ, আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে কাফেররা একের পর এক মারপিট করে। হযরত বেলালকে নিয়ে গবেষণায় পড়ে গেল বড় বড় কাফেররা। এই বেলালকে শেষ করার জন্য একটা পন্থাই রয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দাও এবং বুকে একটি পাথর চাপা দিয়ে দাও, কয়লা আগুন গুলো মুখের ভিতরে ঢুকাইয়া দাও। আগুন আগুন যখন তার তাপ দিবে আর বুকের উপরে চাকা পড়বে, বেলাল হয় কালিমা ছাড়বে, না হলে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। বেলাল কেমন কঠিন আযাব দেওয়ার পর, ও মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল জবান দিয়ে বলেন, মালিক, যে জবান তুমি দিয়েছো আমাকে, ওই জবান তুমি হেফাজত করো।
আমি যেন তুমি রবের জিকিরটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সামনে ধরে বলেন, বেলাল তুমি একটু ধৈর্য ধরো, আমি মালিক তোমার ব্যবস্থা করব। বলেন না সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লম্বা ইতিহাস বেলালকে কোরআন করলেন আবু বকর সিদ্দিক। তার টাকার ভিতরে বিশ্বনবী 1 দিরহাম টাকা দিলেন। বেলালকে যখন আজাদ করা হলো, আজাদ করার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, বেলাল হলো আজকে থেকে আমার বডিগার্ড, বেলাল হলো আমার একজন পিএস, বেলাল হলো আজকে থেকে মদিনা মসজিদের মুয়াজ্জিন। বলেন জয় বলতে হবে। কালো বেলাল গোলাম হাবশি, তার কোনো দাম ছিল না, শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে বিশ্ব নবী তাকে বললেন আমার মসজিদের মুয়াজ্জিন হবে বেলাল। বলেন সুবহান। কে দিয়েছেন মর্যাদা? জয় বলতে হবে কে? কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন। খুব ভালো করে শব্দটা শুনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ বলুন একটু আমার সাথে, আশ হাদু। শব্দটা কি? আশ হাদু। ওটা হবে আশ হাদু। বেলাল বলেন আশ হাদু। কি বলেন? বলেন একটু। আশ হাদু শব্দ হবে কি? আশ হাদু। হযরতে বেলাল বলেন আশ হাদু। আজান শুনে কাফেররা চতুর্দিকে একজন আরেকজন বললেন, দেখো মুসলমানদের আজান শব্দ বলতে পারে না। একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে পরামর্শ করলেন, বেলালের আওয়াজ স্পষ্ট না। বিশ্বনবীকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেলালকে চেঞ্জ করে অন্য একজন মুয়াজ্জিন দেন তাহলে কাফেররা আলোচনা করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, অবশ্যই ঠিক বলেছো। বেলালকে চেঞ্জ করা হলো। আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হবে না? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আরে জিবরাইল, আজানও হয়েছে, নামাজও হয়েছে, তুমি কেন এই প্রশ্ন নিয়ে আসছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরতে বেলাল আজান দেয়, ওই আজানের সুর হয় আশহাদু, শিনকে যখন শিন উচ্চারণ করে আর বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন আজান হয়েছে, তোমরা তোয়াব শুরু করে দাও। আজকে বেলাল আজান দেয় নাই, আজকে বেলাল আজান দেয় নাই, এখনো আসমানে ফজর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজান কেন দেওয়া হয় নাই? বিশ্বনবী বললেন, আজান হয়েছে, নামাজও হয়েছে, কিন্তু আজকে আজান বেলাল দেয় নাই, উম্মে মাকতুম দিয়েছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বেলাল আজান দেয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হাসতে থাকেন। বলেন সুবহান। বিশ্বনবী ইন্তেকাল করলেন বলেছিলাম। বিশ্বনবী ইন্তেকাল করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন। বাগানে একজন সাহাবী ছিল, খবর পাইলেন বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। সঙ্গে সঙ্গে তার হাতে যে দাও কাছি ইত্যাদি ছিল তার চোখটা উপড়ে ফেললেন। এই চোখ দিয়ে আমি বিশ্বনবীকে দেখেছিলাম, এই চোখ দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা দিয়েছি। বিশ্বনবী জমিন থেকে বিদায় নিয়েছেন, সুতরাং এই জমিনে আর চোখ রাখার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে চোখ দুটো উঠে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবের সুন্নাতকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করব, বিশ্ব নবীর সুপারিশে জান্নাতের ভিতরে চলে যাও। বলেন সুবহান। বিশ্বনবী চলে গেলেন, বেলালের কানে আওয়াজ আসলো,
যে নবী মেরাজের রজনীতে যখন হাঁটেন, হাঁটার সময় জান্নাতের ভিতরে খরম জুতা, এই জুতার আওয়াজগুলো আসে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই আওয়াজগুলো কার? জিব্রাইল বলেন, আপনার উম্মত গোলাম হাবশী ওই কালো বেলালের। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলি, নবীজি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। নবীজি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ নবীকে টেনে টেনে যেই উটটিতে করে নেওয়া হবে, যেই ঘোড়ায় নেওয়া হবে, আল্লাহর নবীর সেই উটের লাগাম ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আগে পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আলোচনা শেষ করে দেই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন। বেলালের কণ্ঠস্বরে আসলো, বিশ্বনবী চলে যাবেন, আমি বেলাল আর থাকবো না জমিনে। চলে গেলেন দামেস্কে, চলে যাবেন দামেস্কে। চিন্তা করলেন, নবীজি নাই, আমি থাকি কিভাবে? নবীজি চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে যাওয়ার জন্য নিয়াত করলেন। দামেস্কে চলে গেলেন। যাওয়ার পর একদিন বেলাল স্বপ্নের ঘরে দেখেন আল্লাহর নবী বলেন, ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি আমার ভালোবাসা ভুলে গিয়েছো? ও বেলাল, তুমি আমার মুহাব্বতকে কমিয়ে দিয়েছো। মদিনার মসজিদে আজান হয় না। বেলাল, তুমি আমার রোজায় সালাম দাও না। একদিন, দুই দিন, তিন দিন স্বপ্ন দেখানো হলো। হযরতে বেলালকে ধুমকির সুরে কথা বলা হলো। হযরতে বেলাল রওনা করলেন মসজিদের দিকে। হযরতে বেলাল রওনা করলেন মদিনার দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। আসার পরে চতুর্পাশে খবর পৌঁছে গেল, আজকে বেলাল এসেছেন, বিশ্বনবীর পিয়াস এসেছেন, আজকে বেলাল এসেছেন, সাইয়্যিদুনা বেলাল এসেছেন, মদিনা মসজিদের মুয়াজ্জিন এসেছেন, জান্নাতি খরমের আওয়াজের মালিক এসেছেন। বেলাল এসেছেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এমন একজন ব্যক্তি এসেছেন। খবর পেয়ে মদিনা মসজিদের মানুষেরা এবং মহিলারা, বাচ্চারা, ছোট বড় যারা ছিল হেবেলা নিবাসী ওয়ালার মতো একের পর এক ছুটে আসলো। বেলালের হাতে ধরে, পায়ে ধরে, বেলাল, তুমি আমার ওই বিশ্ব নবীর কণ্ঠে আবার একটু আজানটা দিয়ে দাও, আমরা বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী চলে গিয়েছেন, আজান দিব না। একের পর এক যখন রিকোয়েস্ট করা শুরু হলো, শেষ পর্যন্ত হাসান এবং হুসাইন বেলালকে বললেন, বেলাল, তুমি যদি আজান না দাও, নবীর রোজায় গিয়ে আমরা নালিশ করে আসব। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। ঠিক আজানের সময় যখন নবীজির নাম চলে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীর জবান, বিশ্বনবীর নাম তার জবানে নিবেন, বেলাল সহ্য করতে পারেন না। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে বললেন, আমার দ্বারা আজান সমাপ্ত করা সম্ভব না। বেলাল ঈমান গ্রহণ করেছে। যে বেলাল কালো ছিল, তার মর্যাদা আর সম্মানের কারণে আল্লাহ জান্নাতের ভিতরে খরমের আওয়াজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার একটা মাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার আমার দাম মর্যাদার কাছে আল্লাহর কাছে তা হলো তাকওয়া, ঈমান। আপনার আমার ঈমান যদি সুন্দর হয়, আপনি কালো বাট্টা লম্বা যা হন না কেন, আল্লাহ বললেন আমার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমাল। আমলের রেখা সীমা বলে শেষ করা যাবে না। মৌলিক ভাবে বলি, যত আমল রয়েছে এর মধ্যে ঈমানের পরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং ইমাম সাহেবের কথা শুনবো। ওলামা হযরত আসছেন, আমি লম্বা সময় নিয়েছি, আমাকে মাফ করবেন। এবং যদি সুযোগ হয় আমল নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।